আজ যমুনায় বসভবনে বৈঠকে 1:4 অনুপাত নির্ধারণ। মূল বেসিক সর্বনিম্ন ৩০,০০০ টাকা ও ১০০% পেনশন সুবিধা চালু, প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বৃদ্ধি করলে কর্মচারীরা বৈষম্য থেকে মুক্তি পাবেন সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত সচিবরা ইতিবাচক তথ্য দিয়েছেন। তারা বলেন, নবম জাতীয় বেতন স্কেল হচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা, তাই তাদের জন্য আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টা আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করলেন। তিনি বলেন, নবম জাতীয় স্কেলে কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হবে। যারা সর্বশেষ গ্রেডে চাকরি করবেন তাদের জন্য আরও বেশ কয়েকটি নতুন সুবিধা যোগ করা হবে। কেননা কর্মচারীরা ২০১৫ সালের পর থেকে বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছেন, তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে বেতন বৃদ্ধি করাই পে কমিশনের অন্যতম কাজ। যার ফলে পে কমিশন আজ বৈঠকে তাদের খসড়াটি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে পেশ করেন। তারা ভালোভাবে পর্যালোচনা করেন এবং বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই ক্ষিপ্ত হয়ে বলেন, সামান্য এই খসড়া তৈরি করতে এত বিলম্ব হওয়াটা মোটেও যৌক্তিক নয়, কেননা কর্মচারীদের এই দাবিটি দীর্ঘদিনের দাবি। তাই যত দ্রুত সম্ভব নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীরা উপকৃত হবেন। ২০২০ সালে বেতন স্কেল বাস্তবায়ন করার সময়সূচি ছিল, কিন্তু পূর্বের সরকার তা বাস্তবায়ন না করায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানায় কর্মচারী মহলের সদস্যরা। যার ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আজ প্রধান উপদেষ্টা নিজেই গেজেট প্রকাশ করলেন। কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি সরাসরি বেতন ও গ্রেড উল্লেখ করবেন। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৈঠকে উপস্থিত থাকায় সকল বিষয়বস্তু জানা সম্ভব হয়েছে। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেজেট প্রকাশ করা হলেই সরকারি চাকরিজীবীরা আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1:4 অনুপাত ও ১৩টি গ্রেড রাখার বিষয়টি নিশ্চিত করেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রাথমিক দিক থেকেই অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়ে সজাগ ছিলেন, তাই তার কঠোরতম অবস্থানে আজ অনুপাত আকারে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। কেননা অনুপাত না থাকলে কর্মচারীদের বেতন বৃদ্ধিতে অনেক সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা নতুনভাবে বৈষম্যের শিকার হবেন। তাই তাদের বৈষম্যতাকে কমিয়ে এনে স্বাভাবিক অবস্থায় ফিরতে নতুন পদক্ষেপ নেওয়া হয়। তবে আজকের বৈঠকে একজন সদস্য ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করব, কিন্তু গ্রেড সংখ্যা পরিবর্তন করব না। প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, অন্তর্বর্তী আমলে নবম পে স্কেল হবে বাস্তবসম্মত। তাই যদি এখন নবম পে স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো গ্রেড সংখ্যা পরিবর্তন না করা হয় তাহলে কর্মচারীরা বৈষম্য নিয়ে ফিরবেন। এটা কোনোভাবেই কাম্য নয়। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এতে করে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই ১৩টি গ্রেড যুক্তিসম্মত ও বাস্তবধর্মী বলে মন্তব্য করেন পে কমিশন সহ প্রধান উপদেষ্টা। যার ফলস্বরূপ অবশেষে আজ রাতের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও পে কমিশন গেজেট প্রস্তুতির কাজ চলমান রেখেছেন, কেননা প্রধান উপদেষ্টার নির্দেশে গেজেট প্রস্তুতির কাজ রাতের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ে নতুনভাবে সংযোজনের দিকগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নতুনভাবে বৃদ্ধি করতে হবে। আগের পদ্ধতি অনুসরণ করলে এটা পুরোটাই অযৌক্তিক হবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও অবসরকালীন ভাতা ৪৫% থেকে উন্নীত করে সরাসরি ১০০% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারী মহলের একাধিক সূত্র নিশ্চিত করেন, কর্মচারীরা অত্যন্ত কম বেতন পেয়ে থাকেন, তাই তাদের মূল বেসিকের ৪৫% অবসরকালীন ভাতা প্রদান করা হলে অবসরকালীন জীবন খুব একটা বাস্তবধর্মী হবে না। যার ফলস্বরূপ তাদের জন্য ১০০% অবসরকালীন ভাতা বৃদ্ধি করা হলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন।
পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এই দুইটি বিষয় সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা কাজ করছি, আশা করছি আজ গেজেট উপস্থাপন করা হবে। কেননা যেহেতু প্রধান উপদেষ্টা আমাদেরকে নতুনভাবে সংযুক্তির জন্য তাগিদ দিয়েছে, তাই অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আজকের বৈঠক বহুল কাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন পে কমিশনের একাধিক সদস্যরা। তারা বলেন, গত ৩১ ডিসেম্বর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সে বৈঠক না হওয়ায় আজ ৪ জানুয়ারি ২০২৬ নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। আজকের এই বৈঠকে আমরা বেতন বৃদ্ধির জন্য সকল ধরনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করা যাচ্ছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দের উপর নির্ভর করে গেজেট প্রকাশ করলেই সরকারি চাকরিজীবীরা পাবেন নতুন বেতনের সুবিধা। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।